ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি তোমরা যারা ক্লাস 10 এর স্টুডেন্ট অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। বিষয়টি কি? বিষয়টি হচ্ছে উদ্ভিদ দেহে বিভিন্ন কাজে হরমোনের ভূমিকা কি। উদ্ভিদ দেহে বিভিন্ন কাজে হরমোন কি ভূমিকা পালন করে। যদি আমরা ইংরেজিতে বলি তাহলে কি বলবো? নিড ফর রেগুলেশন অফ ডিফারেন্ট অ্যাক্টিভিটিস of the plant body and the role of hormones। কি বললাম আমি আরেকবার রিপিট করি। need for regulation of different activities for the plant body and the role of hormones। খুব গুরুত্বপূর্ণ বিষয়টি। বিষয়টি কি? উদ্ভিদ হরমোন এক স্থানে সংশ্লেষিত হয় এবং উদ্ভিদের অন্যান্য স্থানে চলে যায়। তাহলে কি হচ্ছে? একটা জায়গাতে সংশ্লেষিত হচ্ছে এবং অন্যান্য জায়গাতে কি হচ্ছে? চলে যাচ্ছে। ঠিক হরমোনগুলি স্থানীয়ভাবে লক্ষ্যবস্তু কোষগুলিতে মানে টার্গেট সেল, যাকে ইংরেজিতে আমরা বলি লক্ষ্যবস্তু কোষগুলিতে মানে টার্গেট সেলে অনেক জৈবিক এবং সেলুলার প্রক্রিয়াগুলিকে সম্পন্ন করে বা ট্রিগার করে মানে উদ্দীপিত করে। যেমন বীজের সুপ্ত দশা, বৃদ্ধি, বিপাক, অঙ্গ গঠন, প্রজনন, ফুল ফোটা, ট্রপিক চলন এবং চাপের প্রতিক্রিয়া। এই যে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিস গুলির কথা বলা হলো, এইগুলিকে কি করছে? রেগুলেট করছে। কে করছে? হরমোন রেগুলেট করছে। এবারে প্রশ্ন হচ্ছে যে হরমোন একটি কোষে থেকে আরেকটি কোষে কি করে সংবাহিত হয়? উদ্ভিদের একটি কোষ থেকে আরেকটি কোষে হরমোন কি করে পরিবাহিত হয়? হরমোন পরিবাহিত হয় প্লাজমোডেজমাটার মাধ্যমে। কি বললাম? হরমোন পরিবাহিত হয় উদ্ভিদের একটি কোষ থেকে আরেকটি কোষে প্লাজমোডেজমাটা। পি এল এ এস এম ও প্লাজমোডেজমাটা। ডি ই এস এম এ টি এ প্লাজমোডেজমাটা। একটি কোষ থেকে আরেকটি কোষে যে সাইটোপ্লাজমিক যোগাযোগ, সেটাকে আমরা কি বলছি? প্লাজমোডেজমাটা। প্লাজমোডেজমাটার মাধ্যমে উদ্ভিদে একটি কোষ থেকে আরেকটি কোষে কি হচ্ছে? হরমোনগুলি পরিবাহিত হচ্ছে। তাই কোন প্রসেসে পরিবাহিত হচ্ছে এটা একটু মনে রাখতে হবে। এবং কি করছে না, উদ্ভিদ দেহে বীজের সুপ্ত দশা ভঙ্গ করতে, গাছের বৃদ্ধিতে, বিপাকে, অঙ্গ গঠনে, প্রজনন, ফুল ফোটানো, ট্রপিক চলন এবং চাপের প্রতিক্রিয়া, এই যে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিস বা জৈবিক বা সেলুলার প্রক্রিয়া, সেগুলিকে কি করছে? কন্ট্রোল করছে হরমোন। আমি একটু ইংরেজিতে লিখেছি, এটা কি লেখা আছে? প্ল্যান্ট হরমোনস কন্ট্রোল দ্য গ্রোথ, খুব ইম্পর্টেন্ট, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস অফ লাইক সেল ডিভিশনস, এনলার্জমেন্ট, ফ্লাওয়ারিং, seed formation, dormancy and abscissions. These all are biological activities which are controlled and regulated by different types of hormone in plant body. Plant hormones are synthesized in one location। একটু আগে যেটা বলা হলো, plant hormone are synthesized in one location and move to other location in plant through plasmodesmata। So in plant body, plant hormones are synthesized in one site of plant body or in one location, and that kinds of hormones are moved from one site, that means synthesized site, to trigger cell or target cells মানে যেখানে গিয়ে কাজ করছে in plant through plasmodesmata। অর্থাৎ একটি অংশ থেকে বা একটি অঞ্চল থেকে হরমোন উৎপত্তি লাভ করছে এবং আরেকটি অঞ্চলে গিয়ে লক্ষ্য কোষে গিয়ে কাজ করছে বা টার্গেট সেলে গিয়ে কাজ করছে। এই পরিবহনটা হচ্ছে কার মাধ্যমে? একটু আগে যেটা এখানে লিখেছি সেটা হচ্ছে কি থ্রু প্লাজমোডেজমাটা। এইটা কিন্তু একটু মনে রাখতে হবে। ওকে। হরমোন ট্রিগার্স, ট্রিগার্স মানে কি? অ্যাক্সিলারেট করা। ট্রিগার্স মিন্স অ্যাক্সিলারেট, অর্থাৎ উদ্দীপিত করছে বা কাজটাকে হতে সাহায্য করছে। কি কি? মেনি বায়োলজিক্যাল অ্যান্ড সেলুলার প্রসেসেস in locally targeted cell such as seed dormancy, growth, metabolisms, organ formations, reproductions, and stress responses.
দিস অল আর বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিস হুইচ আর কন্ট্রোলড বাই ডিফারেন্ট কাইন্ডস অফ হরমোন ইন প্ল্যান্ট বডি। আমরা তাহলে এই ভিডিও যেটা পরবর্তী স্লাইড, সেই পরবর্তী স্লাইডটাকে লক্ষ্য করব। আমি কেবলমাত্র তোমরা যারা ক্লাস 10 এর স্টুডেন্ট, তোমাদের জন্য মাধ্যমিকে যে পর্যায়ে প্রশ্ন আসতে পারে আমি সেইটাকে লক্ষ্য রেখেই কিন্তু এই ভিডিওটাকে বানিয়েছি। বিশেষ করে ক্লাস 11-এ এখন নতুন সিলেবাসে দেখতে হবে কোন সেমেস্টারে আছে, বা তোমরা যারা নিট পরীক্ষার্থী তাদের জন্য পরবর্তী ক্ষেত্রে আমি বিস্তর আরও কিন্তু হরমোন, প্ল্যান্ট হরমোন নিয়ে ভিডিও পোস্ট করব। সেখানে আরেকটু গভীরে আমাদেরকে জানতে হবে, বিশেষ করে নিট পরীক্ষার্থীদের জন্য এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। এটা কেবলমাত্র ক্লাস 10 স্টুডেন্টদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু এখান থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে আসে। হরমোনের কাজ বা ভূমিকা, সেই ভূমিকাগুলি কি কি? নাম্বার 1, সংবেদনশীলতা ও সাড়া প্রদান। আমরা জানি যখন কোনো একটি স্টিমুলাস বা উদ্দীপক এসে জীব দিয়ে কাজ করে, সেই উদ্দীপকের সাপেক্ষে সেই জীব কি করে? সাড়া প্রদান করে, তাই তো? তাহলে উদ্দীপনার প্রভাবে নির্দিষ্ট হরমোন ক্ষরণ বা রসস্ফীত তারতম্যের কারণে উদ্ভিদ অঙ্গ কি করে? সাড়া প্রদান করে। ঠিক, তাহলে এখানে দুটো কারণ বলে সাড়া প্রদানের উদ্ভিদ অঙ্গের। নাম্বার 1, হরমোনের অ্যাক্টিভিটিসের জন্য বা হরমোন ক্ষরণ হওয়ার জন্য, এবং রসস্ফীত জনিত চাপের জন্য। যেমন আমরা বন চারালের ক্ষেত্রে যে পার্শ্বীয় পত্র আছে তার যে মুভমেন্ট দেখতে পাই। বেশ, একে আমরা কি বলছি? সংবেদনশীলতা। অর্থাৎ উদ্ভিদ সাধারণত ধীর বৃদ্ধি, মানে বৃদ্ধি হয় খুব ধীর গতিতে, যে বৃদ্ধিটা হচ্ছে, অর্থাৎ উদ্ভিদ সাধারণত ধীর বৃদ্ধিজ চলন বা রসস্ফীত জনিত চলনের মাধ্যমে সাড়া প্রদান করে। বিভিন্ন উদ্ভিদ হরমোন এই রসস্ফীতি হ্রাস বৃদ্ধির মাধ্যমে উদ্ভিদের সাড়া প্রদানে সাহায্য করে। নেক্সট, দ্বিতীয় যেটা, সেটা আমরা কি আলোচনা করব না? বীজের অঙ্কুরোদ্গম। অনুকূল পরিবেশে আমরা জানি কি অনুকূল পরিবেশে সিড কি হয়? জার্মিনেট করে একটা অপত্য বা চারা তৈরি করে। এবং বীজের অঙ্কুরোদ্গম হতে গেলে পর্যাপ্ত পরিমাণে জল, পর্যাপ্ত পরিমাণে বাতাস অর্থাৎ অক্সিজেন এবং সানলাইটের প্রয়োজন হয়। তাহলে অনুকূল পরিবেশে কিছু কিছু হরমোন আছে, যে হরমোন বীজের সুপ্ত দশাকে ভেঙে ভ্রূণের বৃদ্ধি ঘটায় বা বীজ মধ্যস্থ ভ্রূণের বৃদ্ধি ঘটায়। এর ফলে বীজের অঙ্কুরোদ্গম স্টার্ট হয়। তাহলে একটি অনুকূল পরিবেশ, যে অনুকূল পরিবেশে বীজের অঙ্কুরোদ্গম হচ্ছে, যেখান থেকে ভ্রূণের সৃষ্টি, মানে ভ্রূণের বৃদ্ধি হচ্ছে, ভ্রূণ তো অলরেডি তৈরি হয়ে যায় আগেই, তাহলে অঙ্কুরোদ্গমের মাধ্যমে কি হচ্ছে? ভ্রূণের বৃদ্ধি ঘটছে। এইটাকে আমরা কি বলছি? অঙ্কুরোদ্গম। এবং এখানে কে হেল্প করছে? দেখো আমি লিখে রেখেছি, কে না? জিব্রেলিন হরমোন। তাহলে বীজের অঙ্কুরোদ্গমে যে হরমোনটি বিশেষ ভূমিকা পালন করে সেটা হচ্ছে কি? জিব্রেলিন হরমোন। নাম্বার 3, উদ্ভিদের অগ্র এবং পার্শ্বীয় বৃদ্ধি। কিছু কিছু উদ্ভিদ হরমোন অগ্রস্থ ভাজক কলা এবং পার্শ্বস্থ ভাজক কলার সক্রিয়তা বৃদ্ধি করে। তাহলে আমরা জানি ভাজক কলা অনেক রকমের হতে পারে, অগ্রস্থ ভাজক কলা, মধ্যস্থ ভাজক কলা এবং পার্শ্বস্থ ভাজক কলা। তাহলে এই যে অগ্রস্থ ভাজক কলা আছে, এই অগ্রস্থ ভাজক কলা মানে এপিক্যাল মেরিস্টেম, ল্যাটারাল মেরিস্টেম, যেটাকে পার্শ্বস্থ ভাজক কলা আমরা বলি, সেই অগ্রস্থ ভাজক কলা এবং পার্শ্বস্থ ভাজক কলার যে সক্রিয়তা বৃদ্ধি, যার ফলে উদ্ভিদের অগ্রের দিকে বৃদ্ধি হচ্ছে এবং পার্শ্বে বৃদ্ধি পাচ্ছে, এইটিকে আমরা কি বলছি? উদ্ভিদের অগ্র এবং পার্শ্বীয় বৃদ্ধি। আর মানে টিপ উপরের দিকে যখন বৃদ্ধি হচ্ছে আর পাশে যখন বৃদ্ধি হচ্ছে। যেমন অগ্রভাগ কি? একটা হচ্ছে রুটের বা মূলের অগ্রভাগ, আর একটা হচ্ছে কি? কাণ্ডের অগ্রভাগ। ওকে, তাহলে কাণ্ডের অগ্রভাগ এবং মূলের অগ্রভাগের বৃদ্ধি, এইখানে কিন্তু অক্সিজেনের প্রয়োজন হয়। অনুরূপভাবে যে ল্যাটারাল মেরিস্টেম আছে, পার্শ্ব বৃদ্ধি, মানে মনে করো এটা একটা উদ্ভিদের কাণ্ড আর এইটা হচ্ছে একটা উদ্ভিদের মূল। তাহলে এর টিপ পোর্শন কোনটা বা অগ্রভাগ কোনটা? মূলের অগ্রভাগ এটা, আর এটা হচ্ছে কি? কাণ্ডের অগ্রভাগ। তাহলে এই অগ্রভাগগুলির বৃদ্ধিতে এবং যখন এই পাশের দিকে বাড়বে, এই পাশের বৃদ্ধিতে, যাকে আমরা বলছি পার্শ্বীয় বৃদ্ধি, যাকে বলছি ইংরেজিতে আমরা বলছি ল্যাটারাল গ্রোথ বা ল্যাটারাল মেরিস্টেমেটিক টিস্যুস বা পার্শ্বস্থ ভাজক কলা, তার যে বৃদ্ধি হচ্ছে, সেখানে কে ভূমিকা পালন করছে? অক্সিন প্রয়োজন হচ্ছে। অক্সিনের রোল আছে, ইম্পর্টেন্ট রোল আছে। পরে যখন অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন আলাদা আলাদা করে আলোচনা করব, সেখানেও তাদের কাজ কিন্তু বিস্তরভাবে বলবো। এখানে আমরা একটা
জিস্ট ফর্মে সংক্ষিপ্ত আকারে উদ্ভিদ দিয়ে হরমোন কি কি ভূমিকা পালন করে এবং সেই প্রসেসে কোন হরমোনটি রোল প্লে করছে সেটা এখানে আলোচনা করা হচ্ছে। তারপরে 4 নম্বর কি কি না মুকুলোদ্গম। বিষয়টা কি না মুকুলোদ্গম হচ্ছে কিছু কিছু উদ্ভিদ হরমোন, সেই হরমোন যেমন অক্সিন, দেখো আমি এখানে লিখে রেখেছি অক্সিন এবং জিব্রেলিন। তাহলে কিছু কিছু উদ্ভিদ হরমোন অক্সিন জিব্রেলিনের প্রভাবে অগ্রমুকুলের সৃষ্টি হয় এবং পাতার কক্ষে কাক্ষিক মুকুল গঠিত হয়। তাহলে কি হচ্ছে, অগ্রমুকুল সৃষ্টি হচ্ছে এবং পাতার কক্ষে কাক্ষিক মুকুল সৃষ্টি হচ্ছে, যেখান থেকে শাখা প্রশাখা বা শাখা সৃষ্টিতে কি করছে, সাহায্য করছে। পয়েন্ট নাম্বার 5, সেখানে আমরা কি দেখি, ফুল ফোটা বা ফুল ফোটানো। কোন কোন উদ্ভিদ হরমোন পুষ্প মুকুল গঠনে সাহায্য করছে, আর এই পুষ্প মুকুল থেকে কি হচ্ছে, ফুল গঠিত হচ্ছে। আর পুষ্প মুকুলে কে সাহায্য করছে, জিব্রেলিন। যদি এখানে ডবল প্রিন্ট হয়ে গেছে, যাই হোক একবারই আর কি বিষয়টা বুঝতেই পারছো। তাহলে জিব্রেলিন কি করছে না, জিব্রেলিন পুষ্প মুকুল তৈরি করছে, আর এই পুষ্প মুকুল কি করছে না ফুল ফোটাতে সাহায্য করছে। নেক্সট হচ্ছে কি ট্রপিক চলন নিয়ন্ত্রণ। উদ্ভিদের ট্রপিক চলন যেমন ফটোট্রপিজম, জিওট্রপিজম। ওকে, ফটোট্রপিজম অ্যান্ড জিওট্রপিজম, এই যে ট্রপিক চলন, এই ট্রপিক চলনে কে রোল প্লে করছে, খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে কিন্তু অক্সিন। তাহলে অক্সিন ফটোট্রপিজমে কি করে হেল্প করে, অক্সিন জিওট্রপিজমে কি করে রোল প্লে করে, বা ফটোট্রপিজম এবং জিওট্রপিজমে অক্সিন কি ভূমিকা পালন করে। যখন অক্সিজেনের কাজগুলি নিয়ে আমরা পরে ভিডিও পোস্ট করব, তখন সেখানে বিস্তর আলোচনা করব। শুধু এইটুকু এখন মনে রাখো কি না ট্রপিক চলনে অক্সিন রোল প্লে করে, এবং এখানে ফটোট্রপিজম এবং জিওট্রপিজমের কথা বলা হচ্ছে। নেক্সট হচ্ছে কি কলম তৈরি করার ক্ষেত্রে, শাখা কলমের ক্ষেত্রে বিশেষ করে গোলাপ, ডালিয়া, জবা এই জাতীয় উদ্ভিদের শাখা কাটা প্রান্ত কৃত্রিম অক্সিন দ্রবণে যদি আমরা ডুবিয়ে মাটিতে বসাই, তাহলে সেই কাটা প্রান্ত থেকে মূল দ্রুত উৎপন্ন হবে এবং শাখাটি নতুন চারা গাছ হিসাবে বেড়ে উঠবে। তাহলে এখানে কি কি হরমোন নিতে হচ্ছে, কৃত্রিম অক্সিন, আইবিএ, এনএএ এর প্রয়োজন হচ্ছে। তাহলে গোলাপ, ডালিয়া, জবা এই জাতীয় গাছের শাখাকে কেটে ওই কাটা প্রান্তে যদি কৃত্রিম অক্সিন আইবিএ, এনএএ এই দ্রবণে ডুবিয়ে যদি ওই কাটা প্রান্তটাকে মাটিতে পুঁতে দেয়া হয়, তাহলে সেখান থেকে খুব দ্রুত মূল বেরিয়ে আসবে, যেটা একটা কি করবে, নতুন চারা গাছকে তৈরি করবে। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে আচ্ছা এখানে একটা পয়েন্ট এখানে ওভারলুক হয়ে গেছে, সেটা হচ্ছে এইটা, এটার সঙ্গে এটা কোন সম্পর্ক না, এটা হবে পয়েন্ট নাম্বার 8। ওকে, 7 অ্যান্ড পয়েন্ট নাম্বার 8। এখানে কি বলা হচ্ছে, 2,4-D, যার পুরো নাম কি, 2,4-ডাইক্লোরোফেনক্সিক অ্যাসিডিক অ্যাসিড অ্যান্ড MCPA, খুব ইম্পর্টেন্ট এই নামটা, যার পুরো নাম কি, 2-মিথাইল-4-ক্লোরোফেনক্সিক অ্যাসিটিক অ্যাসিড। এই দুটো এমন এক কৃত্রিম হরমোন, যে হরমোনগুলি বিভিন্ন আগাছা দমনে প্রয়োজন হয় বা আগাছা দমনে কি করে, সাহায্য করে। তাহলে বিভিন্ন রকমের কৃত্রিম হরমোন 2,4-D এবং MCPA এরা এককভাবে, আলাদা আলাদা ভাবে কিংবা মিশ্রণ ভাবে বা মিশ্রিত অবস্থায় প্রয়োগ করলে আগাছা দমন হয়। এবং এই যে MCPA এবং 2,4-D এরা হচ্ছে কি না কৃত্রিম হরমোন এবং কৃত্রিম অক্সিন হরমোন, এটা অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে কি পার্থেনোকার্পিক ফল, একটা পদ্ধতি, যে পদ্ধতিকে আমরা বলি পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস হচ্ছে এমন একটা পদ্ধতি, যে পদ্ধতিতে বীজবিহীন ফল উৎপন্ন করা হয় নিষেক ছাড়াই। তাহলে নিষেক ছাড়া বীজবিহীন ফল তৈরি করার যে পদ্ধতি, সেই পদ্ধতিকে আমরা কি বলি, পার্থেনোজেনেসিস পদ্ধতি। আর পার্থেনোজেনেসিস পদ্ধতিতে যে ফলগুলি তৈরি হয়, তাকে আমরা কি বলি, পার্থেনোকার্পিক ফল বা পার্থেনোকার্পিক ফ্রুট। বিভিন্ন রকমের কৃত্রিম অক্সিন, দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে, সেই কৃত্রিম অক্সিনগুলি কি কি, আইবিএ, এনএএ, এই রকম কৃত্রিম অক্সিন প্রয়োগ করে, এছাড়াও কৃত্রিম জিব্রেলিনও কিন্তু আমরা প্রয়োগ করতে পারি। এখানে এখানে আমরা কি করতে পারি, যেমন কৃত্রিম অক্সিন প্রয়োগ করছি, আবার আমরা কি প্রয়োগ করতে পারি, কৃত্রিম জিব্রেলিন, বা আমরা কি বলতে পারি, জিব্রেলিক অ্যাসিডও কিন্তু আমরা প্রয়োগ করতে পারি। প্রয়োগ করলে কি হয় না, বীজবিহীন ফল তৈরি হয়।
যেমন আঙুর, তরমুজ, আনারস, টমেটো, পেয়ারা, আপেল, পেঁপে, কলা ইত্যাদি ইত্যাদি। বারবার বলছি, পার্থেনোজেনেসিস কি, পার্থেনোকার্পিক ফল কি, এবং তার উদাহরণ এবং কোন হরমোন ব্যবহার করা হয়, এটা আলাদা করে প্রশ্ন হতে পারে মাধ্যমিক লেভেলে। তাহলে পার্থেনোজেনেসিস কি? নিষেক ছাড়া বীজহীন ফল তৈরি করার পদ্ধতি, যেখানে কৃত্রিম অক্সিন এবং কৃত্রিম জিবরেলিন প্রয়োগ করা হয়। কৃত্রিম অক্সিন কি? IBA-NAA। আর এই পদ্ধতিতে যে ফলগুলি তৈরি হচ্ছে তাকে পার্থেনোকার্পিক ফল বলা হয়। এই পার্থেনোকার্পিক ফলের উদাহরণ কি? একটু আগেই বললাম, আমি আরেকবার বলে দিচ্ছি। আঙুর, তরমুজ, টমেটো, পেঁপে, কলা, আপেল, পেয়ারা, আনারস, নাশপাতি একাধিক রয়েছে, যা কি না পার্থেনোকার্পিক ফ্রুট বা ফল হিসাবে পরিচিত। বেশ, আমরা এবার এই ভিডিও যেটা লাস্ট স্লাইড, সেই লাস্ট স্লাইডটাকে এবার একটু দেখি। এখানে কি লেখা আছে? লেখা রয়েছে দেখো, প্ল্যান্ট হরমোন কত রকমের হতে পারে তাদের রেগুলেশনের উপরে ভিত্তি করে। নাম্বার ওয়ান, গ্রোথ প্রোমোটার্স, গ্রোথ ইনহিবিটার্স অ্যান্ড গ্রোথ ইনহিবিটার্স অ্যান্ড প্রোমোটার্স। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, বিশেষ করে ক্লাস 10-এ তো অবশ্যই এটার প্রয়োজনীয়তা আছে। তার সঙ্গে তোমরা যারা নিট পরীক্ষার্থী বর্তমানে আছো বা ভবিষ্যতে নিটের জন্য প্রস্তুতি নিতে চাও, খুব ভালো করে কিন্তু এটাকে লক্ষ্য করো আর কি। এছাড়াও ক্লাস 11-এর কোনো একটা সেমেস্টার নিশ্চয়ই হবে, আশা মনে হয় যতদূর সম্ভব সেকেন্ড সেমে হতে পারে। আমি এখনো পর্যন্ত এটা শিওর নয়, সিলেবাসটা পুরো কমপ্লিট দেখা হয়নি, তাতেও কিন্তু এটা থাকতে পারে আর কি। তাই খুব ভালো করে কিন্তু ভিডিওটিকে লক্ষ্য করো আর কি। এই জায়গাটা কি বলা হচ্ছে না, প্ল্যান্ট হরমোন আমরা কি করছি না, গ্রোথ প্রোমোটার্স বলছি একটা শ্রেণীকে। একটা শ্রেণীকে কি বললাম? গ্রোথ প্রোমোটার্স। আর একটা শ্রেণীকে বলা হচ্ছে গ্রোথ ইনহিবিটার্স। আর একটা শ্রেণীকে বলা হচ্ছে গ্রোথ প্রোমোটার্স অ্যান্ড ইনহিবিটার্স। হোয়াট ইজ গ্রোথ প্রোমোটার্স? যারা গ্রোথকে কি করছে? প্রমোট করছে, মানে বৃদ্ধিতে সাহায্য করছে। গ্রোথ ইনহিবিটার্স কি? যারা কি করছে? গ্রোথ বা বৃদ্ধিকে বাধা প্রদান করছে বা ডরমেন্সি আনতে সাহায্য করছে। নেক্সট হচ্ছে কি? গ্রোথ ইনহিবিটার্স এন্ড প্রোমোটার্স। ইনহিবিটও করছে, আবার কি করছে? প্রমোটও করছে। তাহলে গ্রোথ প্রোমোটার্স কি কি? গ্রোথ প্রোমোটার্স হচ্ছে অক্সিন, জিব্রেলিন অ্যান্ড সাইটোকাইনিনস। অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিনস আর নোন অ্যাজ গ্রোথ প্রোমোটার্স। গ্রোথ ইনহিবিটার্স ইজ অ্যাবসাইসিক অ্যাসিড। এই তিনটে তোমাদের ক্লাস 10-এ আছে, এই দুটো ক্লাস 11-এ রয়েছে। তাই এই দুটো কি, এই তিনটে তো ক্লাস 11-ও রয়েছে, তার সঙ্গে এই দুটো রয়েছে। এখন বর্তমানে ক্লাস 10-এর স্টুডেন্ট তোমাদের জন্য কেবলমাত্র এই তিনটে রয়েছে। আর এই দুটো কিন্তু পরে আমাদেরকে পড়তে হবে, এখন তো এই জেনে রাখাটা কোনো অসুবিধার কিছু নেই। তাহলে গ্রোথ প্রোমোটার্স হচ্ছে কি? অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন। আর গ্রোথ ইনহিবিটার্স হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড। আর গ্রোথ ইনহিবিটার্স অ্যান্ড প্রোমোটার্স দুটোই হচ্ছে কি? ইথিলিন। তাহলে আজকে এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। যদি এই সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।